আচ্ছা বলুন তো, হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? উত্তরটা হয়তোবা অনেকেরই জানা, ৮,৮৪৯ মিটার। কিন্তু আপনি কি জানেন যেই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভূপৃষ্ঠের উপরিভাগে কিলোমিটারের হিসেবে প্রায় ৯ কিলোমিটার আর মাইলের হিসেবে প্রায় ৫.৫ মাইল, ভূপৃষ্ঠের নিচে তার গভীরতা কতটুকু? উত্তর হচ্ছে কমপক্ষে ২৫০ কিলোমিটার বা ১৫০ মাইল। কি অবাক হচ্ছেন তো? হ্যাঁ দর্শক, সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে লাইফ সায়েন্স জার্নালের এক গবেষণায়। বিজ্ঞানীরা আরও বলছেন, শুধু হিমালয় নয়, বরং পৃথিবীর সবগুলো পাহাড় পর্বতের গভীরতা ভূপৃষ্ঠের উপরিভাগের চেয়ে নিচের অংশে কয়েক গুণ বেশি। অথচ অবাক করার মতো বিষয় হল, মহাগ্রন্থ আল কুরআনে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই এই তথ্যটি দিয়ে রাখা হয়েছে। ইরশাদ হচ্ছে, ওয়াল জিবালা আওতাদা, আমি কি পর্বতমালাকে খুঁটি বা পেরেক স্বরূপ স্থাপন করিনি? দর্শক, মহান আল্লাহ এখানে পাহাড় পর্বতকে খুঁটি বা পেরেকের সাথে তুলনা কেন করেছেন? আসুন একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন কোথাও পেরেক মারি তখন আমরা কি দেখতে পাই? পেরেকের সামান্য কিছু অংশ থাকে উপরিভাগে, অবশিষ্ট প্রায় পুরো অংশটুকুই গেঁথে যায় গভীরে। তেমনি যখন আমরা কোথাও তাঁবু বা শামিয়ানা টানাই তখন আমরা কি করি? তাঁবু বা শামিয়ানার ভেতরে কিছু খুঁটি বসিয়ে দেই যাতে তা হেলে না পড়ে। ওই খুঁটির কিছু অংশ থাকে মাটির উপরে আর কিছু অংশ থাকে মাটির নিচে। আরেকভাবেও এর উদাহরণ দেয়া যেতে পারে। যখন দাঁতের এক্স-রে করা হয় তখন দেখা যায় শুধু মাড়ির উপরের অংশে নয়, বরং মাড়ির ভেতরের অংশেও প্রথিত থাকে প্রতিটি দাঁতের কিছু অংশ, যাদেরকে বলা হয় টুথ রুটস বা দাঁতের শিকড়। ঠিক তেমনি আজকের বিজ্ঞানীরাও পাহাড় পর্বত নিয়ে গবেষণা করে দেখেছেন, প্রতিটি পাহাড়ের রয়েছে শিকড়, যা আমাদের চোখে দৃশ্যমান পাহাড়ের চেয়ে কয়েক গুণ বেশি। আধুনিক বিজ্ঞানীদের মধ্যে ডাক্তার ফ্রাঙ্ক প্রেস সর্বপ্রথম বলেছিলেন, পর্বতের অত্যন্ত গভীর শিকড় আছে পৃথিবীর অভ্যন্তরে। সত্যিকার অর্থে পর্বত একটি ভাসমান বরফ বা খুঁটির মতো, যার ৯০% থাকে পানির নিচে আর ১০% থাকে উপরে। দর্শক, পেরেক বা খুঁটি আমরা কেন ব্যবহার করি? যাতে সেই জায়গাটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে। একইভাবে শিকড় থাকার কারণে আমাদের দাঁতগুলো বেশ শক্তপোক্ত আর মজবুতভাবে প্রতিষ্ঠিত। ঠিক তেমনি এই পাহাড় পর্বতের কারণে আমাদের জমিন বা ভূপৃষ্ঠ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। কোরআন বলছে, ওয়াল জিবালা আরসাহা, পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। আমরা জানি আমাদের ভূপৃষ্ঠের প্রায় ৭০% অঞ্চল দখল করে আছে পানি, মাত্র ৩০% মতো অঞ্চল স্থলভাগ। অর্থাৎ আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জল এবং স্থলভাগের মধ্যে কোনো সমতা নেই। এমতাবস্থায় স্থলভাগে যদি পাহাড় পর্বতের মতো ভারী কোনো বস্তু সৃষ্টি না হতো, তাহলে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলত, মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ত। মহান আল্লাহ বলেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে, এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা পথপ্রাপ্ত হয়। এই ঝুঁকে না পড়ার অর্থ কক্ষচ্যুত না হওয়া, কারণ যদি পৃথিবীর পুরোটা স্থলভাগে ঢাকা থাকত তাহলে ওজন বেড়ে গিয়ে পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথ হারাত। এর ফলে সূর্যের সাথে তার দূরত্ব সৃষ্টি হবার কারণে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ত। একইভাবে যদি পৃথিবীর পুরোটাই পানি দিয়ে ঢাকা থাকত তাহলে ওজন কমে গিয়ে পৃথিবী সূর্যের আরও কাছাকাছি চলে আসত, এবং অত্যাধিক তাপের কারণে কোনো প্রাণী সেখানে টিকতে পারত না। পাহাড় পর্বত মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। পাহাড় পর্বত সম্পর্কে কোরআনের যেসব তথ্য রয়েছে একসময় অনেকেই তা বুঝতে পারেনি, তাই অবিশ্বাসীরা কোরআন সম্পর্কে নানা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছে। কিন্তু আধুনিক বিজ্ঞানের উন্নতির সাথে সাথে পাহাড় পর্বতের বিষয়গুলোও এখন সবার কাছে স্পষ্ট হতে শুরু করেছে। তাই তো মহান আল্লাহ বলেছেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে তা স্থাপিত হয়েছে? তালহা ইবনে রেজা, নিউজ 24।